যে একটা ভালো মনের মানুষ পাবো, অবশ্য যার দ্বারা চলতে পারবো, খাইতে পারবো, ঠিক মতো চলতে ফিরতে পারবো, মনের মতো মানুষ পাবো যে আমার কষ্ট দুঃখ বুঝবে, আমার সুখ দুঃখে সবসময় পাশে থাকবে। এর কারণে ও তাই? কে 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 আপু, হুম। আজকে প্রতিবেদনের সামনে কেন আসা? আশা ভাইয়া, যে বাবা মা নাই, বাবা মা অনেক ছোটবেলায় হারাইছি, অসুস্থ দাদির কাছে থাকি, মানুষের বাড়ি কাজ করে বড় হয়েছে, এখনো কাজ করেই খাই। আমি একটু ভালোভাবে বাঁচতে চাই, একটা সুন্দর সুন্দর মনের মানুষ নিয়ে থাকতে চাই। এর তাই কারণে আজকে কেউ বিয়ে করতে চাইলে বিয়ে করবেন? অবশ্যই, এর কারণেই তো প্রতিবেদনের সামনে আসা যে বিয়ে একটা। করবেন? বয়স কত চলে? আমার বয়স হচ্ছে 18। 18 বয়স, তো বিয়ের বয়স হয়েছেই। হ্যাঁ, হয়েছে বিদায় আইছি। আপনি বুঝেন যে আপনার বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাই? হুম। কে আপু, আপনার চুলগুলো এত সুন্দর কেন? চুলগুলা সুন্দর আল্লাহ দিছে। আল্লাহ দিছে? হুম। আপনি কখনো দেখছেন আয়না দিয়ে মুখ আপনার? না, দেখিনি। দেখেন নাই? চুলগুলা দেখছেন কখনো? দেখছি, আল্লাহ এই দিছে, যে আলহামদুলিল্লাহ। চুলগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর। চুল তো দিছে আল্লাহ, কিন্তু যত্ন করতে তো পারি না। মাথার মধ্যে বছরে একদিন সাবানই ব্যবহার করতে পারি না, কারণ আর কি? তেল তো দূরে থাক। কারণ ওই যে অসহায়, খাইতে পারি না, নিতে পারি না, এর জন্য। তাই? হুম। কে কে আপুর একজন মনের মানুষ দরকার নাকি? হ্যাঁ, কেমন অবশ্যই। মনের মানুষ পছন্দ করেন তো? যে যে আমার বিপদে সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। আজ আমার দাদি আছে, কাল আমার দাদি না থাকলে আমি কোথায় যাব? আমি মানে মাথার উপরে একটা ছায়া চাই, পান নিচে মাটি চাই, যার আশা ভরসা আমি থাকতে পারবো, বাঁচতে পারবো। এর আপনি কারণে। কি লেখাপড়া করছেন? হ্যাঁ, আমি 6 পর্যন্ত পড়ালেখা করছি। 6 পর্যন্ত পড়াশোনা করছেন? হুম। এখন আপনি লেখাপড়া করেন না? না, এখন আর লেখাপড়া করি না। কেমনে লেখাপড়া করব? লেখাপড়া করব নাকি পেটে ভাত জোগাবো, না 2 মুঠা খাবো, না দাদিকে টানবো? তাই? হুম। এখন এই এইভাবেই যাচ্ছে দিনকাল। তাই হ্যাঁ, এভাবেই বাসায় যাচ্ছে। ভাই বোন কেউ কেউ নাই না? না, আমি বাবা মার ঘরে প্রথম ছিলাম। প্রথম ছিলেন? হুম। আহ, এখন আপনি একটা মনের মানুষ চাচ্ছেন। মনের মানুষ আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমি ফোন নাম্বার দিয়ে দিব, এটার মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি যেই ফোন দেন না কেন ভাইয়ারা, সবার ভালো মন নিয়ে ফোন দিবেন আমারটা। এর খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না। কেন আমি একটা অসহায় মেয়ে, ছোটবেলা থেকে কষ্ট পায় বড় হয়েছি, মানুষের লাথি গুতা খাইয়া বড় হয়েছি। তোমাদের দ্বারাও যদি আমি কষ্ট পাই, তাহলে আল্লাহ এটা কখনো সবে না ভাইয়া। তাই? হুম। তো কে আপুর সাথে যারা যোগাযোগ করতে চান বা ফোনে কথা বলতে চান, ফোন নাম্বারটা আমরা পরে স্ক্রিনে দিয়ে দিব। আপনারা কে আপুর সাথে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর একটি মিষ্টি আপুকে দেখতে পারবেন। হাসিটা সুন্দর এবং কি চুলগুলো সুন্দর, চোখগুলো সুন্দর, সবই সুন্দর। না আপু? কি আপু? এখন জানি না ভাইয়া কতটা সুন্দর। এখন যে আমাকে ভালোবাসবে, সে আমার সৌন্দর্য দেখবে না, সে আমার মন দেখা সন্দেহের মতো বিশ্বাস করে আমার পাশে থাকবে। তাই? হুম। তাহলে কে আপুর কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।